الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له قال الله جل جلاله في كلامه المجيد والفرقان الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وفي آيات أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا কোথায় আছেন নবীজির প্রেমিক আরে নবীজির মাহফিলে হাল্লাত লাকুম শাফাআতি বলছেন নবীজি হাদিসে আল্লাহুম্মা সাল্লি জবানটা বলে সবাই পড়েন মুহাম্মাদ ওয়া আলি মাওলানা সকলে আওয়াজ করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি হে দুনিয়া পরে তাগবে আরে আমরা একদিন তাগব না কারা কারা থাকবেন একটু হাত তুলেন দেখি আপনারা দুনিয়ায় থাকবেন এবারে ঘর পরে তাগবে আরে আমরা কেহ তাগব না সকলে মোদের
ভুলে যাবে সকলে মোদের, ভুলে যাবে নবীজি মোদের, বলবে না আল্লাহুম্মা মাশাআল্লাহ সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা, সবাই পড়েন মাওলানা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ঈদ খেলো মোমেন প্রেম খেলা, মরার আগে মরণ বালা, খেলো মোমেন খেলা, মরার আগে মরণ বালা, জীবিত প্রাণে মরতে পারলে, হায়রে জীবিত প্রাণে মরতে পারলে, গুছিবে জালা পর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এদিকে শব্দ নাই, বোঝা গেছে আপনারা ঘুমাই গেছেন। বাজান শুনেন, একটা কুকুর, এই বাচ্চারা यानी कि काम किया नहीं, अकल ना है गाफिल हो तुझ दुनिया से जाना नहीं है, ये हजरत की जाए तमाशा नहीं है। दुनिया रंग तमाशार জায়গা না বাবা, এই মাহফিলটা কার জীবনের শেষ। মায়ের গভীর মনোযোগ, গভীর খেয়াল, অন্তরের কান লাগান। এমন এক চাঁদে আমরা এখানে হাজির হয়েছি যে চাঁদটার নাম রবিউল সানি। কি নাম? সবাই বলেন কি নাম? রবিউল সানি। এই চাঁদটা হলো গাউসে পাকের, সুবহানাল্লাহ কোন, গাউসুল আজম লা সানি। আর কোন গাউসুল আজম নাই বিশ্ব জগতে, একজন আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ কইতেন সবাই। জামানার গাউসুল আজম হতে পারে, জামানার কুতুব হতে পারে, জামানার আওতাদ হতে পারে, কিন্তু লাসানি গাউসে পাকের সমান আর কেউ নাই। সিল্লে এখন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার গভীর মনোযোগ, গভীর খেয়াল, রাত্র গভীর, আলোচনা হবে গভীর। কষ্ট হইব, কষ্ট হইব। আমার অনুরোধ, একটা মানুষ উঠা বসা করতে পারবেন না, যদি ভালো না লাগে বাড়িতে চলে যান ওয়াজের আগেই। আমার কথা, ওয়াজের আগেই যান। আমার অলিকলের সম্রাট গাউসে পাক একাধারে 15 দিন উপবাস। কতদিন? খাতুনে জান্নাত মা ফাতেমা 15 দিন, ইমাম হাসাইন এবং হোসেন 15 দিন, আসাদুল্লাহিল গালিব আলী রাদিয়াল্লাহু তাআলা 15 দিন। এতে আপনারা বেজান না খুশি? এই সারা রাত কি ওয়াজ শুনছেন? সারা রাত কি ওয়াজ শুনেছেন? যে হুজুর আরেকটা গজল কোন মজা লাগে, মজা লাগে, কি মজাটা শুনছেন আপনি? আরে গাউসে পাক লাসানি
উপবাস 15 দিন। জান্নাতের মালিক, মহিলাদের সর্দার হয়ে যিনি জান্নাতে যাবে, দরজা খুলবে মা ফাতেমা। 15 দিন উপবাস, ইমাম হাসান হুসাইন 15 দিন। এতে বুঝে আপনি খুশি? এত খুশি? মন নাই ধরো, কিসের নামাজ পড়ো? ও আর শুনে আমল করতে হবে বাবা, শুনে আমল করতে হবে। গজল শুনেন 1000 বার, জায়েজ জায়েজ আছে না? তো কথা শুনে তো আমল করতে হবে, এটা তো রং তামাশা না। দুনিয়া হচ্ছে আর দুনিয়াও মাজরাতুল আখিরা, আখিরাতের সম্পদ কেটে অর্জন করার জায়গায় দুনিয়া। এই জন্য আমি অনুরোধ করবো বাবা, তাবারকের অপেক্ষা নয়, একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করানোর জন্য মহব্বতে যদি বসেন তাহলে লাভ হবে। একটা কুকুর না খায়া না ঘুমায়া অলিদের প্রেমে পড়িয়া 350 বছর, কয় বছর? 350 বছর। এক ব্যক্তি পীরের হুকুম মানিয়া 3.5 বছর দাঁড়ায় রয়েছে। আজকের মাহফিলে যারা হাজির হয়েছেন বাবা, কেউ আছেন যে সকাল বিকাল রাত্রে আমি খানা পিনা করি নাই? কেউ আসেননি? মনটা নরম করেন, গভীর রাত্র শেষ বেলা আমার এনে ফালাইছে, আমি বেজান না। মায়ের আমার, একদিন আপনি আমার নবী সাহাবা কেরাম নিয়ে এক জায়গায় যুদ্ধের জায়গা তৈরি করতেছেন। কি নিয়া? সাহাবা কেরাম লয়া। বাবা দিন গেল 5টা, রাত্র গেল 5টা। এর ভিতরে কানা নাই, পিনা নাই, দানা নাই, পানি নাই রে, কিছুই বলতে কিছুই নাই। এক সাহাবী ডাক মেরে বলে, দয়াল নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ফেরের খিদা আর ভালো লাগে না। আমার ভাষা বুঝেন আপনারা? আর ভালো লাগে না। সামনে একটা বিরাট বড় বাড়ি আছে, উনি মুসলমান। ওনার বাড়িতে গেলে মনে হয় আমাদেরকে কিছু খাওয়া খাদ্যের ব্যবস্থা করে দিতে পারে, কিন্তু কাউন দিব না না দিব দয়াল নবী জানে কি জানে না? সবাই এদিকে আওয়াজে বলেন, জানে কি জানে না? ঘুমটা স্যার একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। বলুন দয়াল নবী গো, কবে যাব সোনার মদিনা? আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ। গরিব আমার আর নাই গো টাকা নবী, গরিব আমার আর নাই গো টাকা, কেমনে যাব মদিনা? বলুন দয়াল নবী গো, কবে যাব সোনার মদিনা? আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। জবানটা করেন, আল্লাহ 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 আল্লাহ। নিজের হাতে গড়া মসজিদ সোনার মদিনা, যেই মসজিদে পড়তেন নামাজ নবী মুস্তাফা। আল্লাহ আল্লাহ। সেই মসজিদে পড়তে নামাজ, সেই মসজিদে পড়তে নামাজ, এই আশিকদের মনে চাই কবে যাব সোনার মদিনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। বলুন দয়াল নবী গো,
সোনার মদিনা। আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ, জবানটা খুলে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। গরিব আমার নাই গো টাকা, গরিব আমার নাই গো টাকা, কেমনে যাব মদিনা বলুন দয়াল নবী গো, কবে যাব সোনার মদিনা। আল্লাহ 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 আল্লাহ। এত মানুষ, আওয়াজ নাই। আল্লাহ 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 আল্লাহ। নিজের হাতে গড়া মসজিদ সোনার মদিনা, যেই মসজিদে জিন্দা আছেন নবী মুস্তাফা। আল্লাহ আল্লাহ। রোজা পাকে সালাম দিতে, রোজা পাকে সালাম দিতে, আশেকদের মনে চাই আল্লাহ কবে যাব সোনার মদিনা। আল্লাহ আল্লাহ। এইটা দোষটা কি আমার? শ্রোতা যারা আছে তারাই থাকবে, যারা আছে আমাকে আনছেন তারা বহু দূর থেকে আইছি খেদমতের জন্য। আমার 1 মিনিট দিলে আমি রাজি, মোনাজাত দিলেও রাজি, আমার তো সুবিধা নাই। ওই মাহফিলের মানুষ তো কেউ গেছে না, বাচ্চারা না দেখতেছে, আমার তো সুবিধা নাই। যারার মনে সবারই যাবেন গিয়া, তারপর না নিলে তো কেউ দোষ নাই। বাজান রাত্রটা গভীর, ঠিক কিনা জোরে বলেন? রাত্রটা গভীর। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, মাহফিল থেকে কেউ গেছে না, যারা দাঁড়ায় থাকবার দাঁড়ায়, এরা একটা পার্টি আছে দাঁড়ান না যাই বাবা। ভাইয়ের আমার, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, মদিনা তাইয়্যিবা থেকে ফয়জ বরকত আসে, গাউসে পাকের দরবার থেকে কিছু আসে, মুর্শিদে বরকতের নেকাক্রমে, সংক্ষেপে আমি তুলে ধরবো এমন আলোচনা, যে আলোচনার দ্বারা মানুষ নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজ করে আল্লাহ হয়। সকলে বলেন আমিন। আর সিল্লে বলেন আমিন। ভাইয়ের আমার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমি যেদিকে আলোচনা চাইতেছিলাম মোর নষ্ট হয়ে গেছে। আমি বলতেছিলাম যে কেউ না উপবাস আছেন, কেউ আছেন? 5 দিন উপবাস কেউ থাকতে পারবেন? আমাকে বলেন ইনশাআল্লাহ 5 দিন আমি বরং। এমন বাবার জন্ম, বাবা আমাকে জন্ম দিয়েছেন, আমি আমার বাবাকে নিয়ে 22 দিন মক্কা শরীফ থাকছি। 22 দিন, 22 দিনের ভিতরে সকাল 9টায় প্রবেশ করেছি কানাকাবার এরিয়াতে রমজানে, রাত্র 3টার দিকে বাহির হয়েছি। ইফতারের পরে কত কানাবিনা হয়েছে, একদিনও প্রস্রাব পায়খানা ধরে নাই। আপনাকে পরিবর্তন করেন, আমাকে বসে দেন এখন থেকে ফজর পর্যন্ত, জিকির চলবো, ওয়াজ চলবো, সকাল থেকে সারাদিনও যাইব, রাত্র যাইব, ইনশাল্লাহ ফরম অভ্যাস আছে। এমন মানুষ বলেন, আমার বন্ধুরা গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম যে গাউসে পাক 15 দিন উপবাস, গাউসে পাক লাসানি এশার নামাজের ওযু দিয়া ফজর নামাজ আদায় করছে 24 বছর। তো ঘুমাইছে নি? সবে বলেন ঘুমাইছে? ভাইয়ের আমার, গভীর মনোযোগ, গভীর খেয়াল, একটু খেয়াল করেন।
আমি বলতেছিলাম আমার দয়াল নবী সাহাবা কেরাম নিয়ে 5 দিন উপবাস, খেয়াল আছে না কথাটা? ভাইয়ের আমার, এদিকে আমি বাদ দিলাম, একটা ঘটনা শুনেন। এমন হাজির সঙ্গে আমার দেখা হয়েছে যে হাজির সশরীরে আমার নবীরে দেখছে। এই কথাটা বলে শেষ করবো। জোরে ওয়াজ করে আমার অসুবিধা নেই, আমার যা পাইবার আমি পাবো, ওয়াজ না করলো। ঠিক কিনা বলেন? এই কথাটা বলে শেষ করবো। এমন হাজির সাথে আমার দেখা হয়েছে যিনি আমার নবীজির সশরীরে রওজার কিনারে দেখেছেন। হাজী সাহেবের বাড়িও বাংলাদেশে, খেয়াল করেন। যারা দুরূদ পড়েন নাই, পড়েছেন, একটু খেয়াল করেন। যারা পড়ছেন লাভবান। বাজানো আমার বাজানরা, আজ থেকে 12-14 বছর আগে সিলেট ফনারি চক, খেয়াল করবেন, গোলাপগঞ্জ অন্তর্গত ফনারি চক, সদাইশার পরে ফনারি চক নামে একটা জায়গা আছে। এখানে সদাইশা নামে আল্লাহর এক অলির মাজার আছে। এই মাজারের নিকটে আমার একটা প্রোগ্রাম হয়েছিল। রাত্র 12টা বাজে, যেমন আজকে 12টার পরে আপনারা আমাকে স্টেজ এনেছেন। 12টা বেজে গেল। মাহফিলের যুবকরা আমার কাছে হাজির হয়েছে। কমিটির জিজ্ঞাসা করলাম, বাজান আমার ওয়াজের টাইম কোন সময়? হুজুর আপনার ওয়াজের টাইম বেয়াদবি মাফ করবেন ফজর নামাজের পরে। বলে কারণটা কি? বলে কারণ হইল যে বক্তা খালি আমার আগে দেন সিরিয়াল মেনটেন করতে গিয়া আপনার টাইম ফজরের পরে পড়ছে। আমি ঠিক আছে, অসুবিধা নাই। ফজরের পরে খালি মুনাজাত দিলাম, হাদিয়া যা পাইবার সমান, অসুবিধা নাই। কিন্তু 12টার উপরে যখন বেজে গেল, খাওয়া দাওয়া করে রেস্টে যাব, এমন সময় দেখলাম বাচ্চা দাড়ি, পাটনা দাড়ি একজন মানুষ আমার কাছে আইসা বসেছেন, নাম আব্দুল হান্নান। আমি বললাম, বাজান আপনি মাহফিলে চলে যান, আমি ঘুমিয়ে থাকবো এখন। হান্নান দেখে বলে, বাবা জালাল শাহ কাদরি রে, আমি মাহফিলে যাব না, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বলে, বাজান কি কথা? আমি আমার আম্মা জানের সঙ্গে বলেছি যে এই কথাটা আর কাহারো কাছে বলি না। সুবহানাল্লাহ। কি কথা? মদিনার জমিনে আমি 20 বছর পর্যন্ত ছিলাম। ক বছর? কন্যা ক বছর? 20 বছর ছিলাম। আমি কর্ম করার জন্য মদিনায় গেলাম। 20 বছর থাকাকালীন 5 ওয়াক্ত নবীজির মসজিদে যে নামাজ আদায় করলাম। কত কান্না কানলাম। নবীজির রোজার কিনারে যায়া বাংলার আলেম উলামা বলেছে, নবীজি বলে, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে রোজা পাকে কান্দে। কত চেষ্টা করলাম, কান্না শুনলাম না, বারবার জিয়ারত করলাম। গভীর মনোযোগ আমার বাজারা, বিয়াদবি করবেন, বিরাট বিপদে পড়ে যাবেন। দুনিয়া থাকার জায়গা না রে। ওলি আল্লাহদের আলোচনা শুরু হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুরু হয়েছে। দুনিয়া থাকার জায়গা না। আমার ক্ষুদ্র জীবনে 250 মানুষের জানাজা দিয়েছি। আমার জানাজা হয়ে যাবে, আপনাদের জানাজা হবে। কেউ দুনিয়ার বাড়িতে থাকবেন না। এই জন্য মানুষ বনে দুনিয়া থেকে জানলাম তামাশা নয়। মানুষ বন্যা গেলে আপনার জন্য মানুষ আফসোস করবে, আর মানুষ না বললে বলবে দুশ্মন যে দুনিয়া থেকে বিদায় হইছে। কথাটা ঠিক কিনা বলেন? মায়ের আমার হাজি ডেকে বলে, 20 বছর থাকার পরে 2 ছেলেরে মদিনার জমিনে লয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ইচ্ছে হইল আমি বাংলাদেশে চলে আসবো, আমার আব্বা নাই আম্মা জানের খেদমত করব। শেষবারের মতো বড় ছেলেরে লইয়া নবীজির রওজা জিয়ারতে রাত্রে 12টার পরে রওনা হয়ে গেলাম। খেয়াল করবেন, এখন 12টার উপরে বাজে। ভাইয়ের আমার আজি আব্দুল হান্নান ডেকে বলে, যাইতে যাইতে মসজিদে নববী শরীফের কাছে আমি গেলাম। যাই দেখি সব দরজা বন্ধ। রওজা শরীফ তো মসজিদের ভিতরে, পূর্ব সাইডে। ভাইয়ের আমার এখন বড় মসজিদ হয়েছে,
কি করে মসজিদের ভিতরে যাব, রোজার কিনারে যাব? রাসূল পাকের হাদিস শরীফের কথা আমার স্মরণ হয়ে গেল। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে কাজের রেজাল্ট নির্ভর করবে। নবীজি বলেছেন। এইভাবে যাইতে 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 বাবু সালামের কাছে যখন গেলাম, বাব অর্থ দরজা, সালামের দরজা, যেই দরজা দিয়ে নবীজির সালাম দেওয়া লাগে, নিয়তটা সহি করে কিছু সময় যদি বসেন, জিয়ারত মদিনা আপনার নসিব হয়ে যাবে। ভাইয়ের আমার, দুনিয়ার একটা নিয়ম আছে, বন্ধু বান্ধবীর দেখে, বান্ধবী বন্ধুরে দেখে, স্বপ্নে দেখেনি? আচ্ছা দেখে কিনা? দেখে কিনা? কেন দেখে? কানেকশন পয়দা হয়ে যা, মহব্বত সৃষ্টি হয়ে গেলে শয়নে স্বপ্নে তারে দেখে। যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, ওই দয়াল নবীজির সঙ্গে প্রেমের কানেকশন লাগাইলে নবী দেখা দিতে পারেনি? জোরে কোন পারেনি? আরে মোবাইল সামনে রাখলে, লন্ডন ছেলে আছে আপনার, আপনি বাংলাদেশে আছেন, আপনার চেহারাটা আপনার ছেলে দেখে, আর ছেলের চেহারা আপনি মোবাইলে দেখেন। কথাটা ঠিক কিনা? এটা বানাইছে কেডা? জোরে কোন বানাইছে কেডা? আরে মানুষের বানেন না, মোবাইলে যদি হাজার হাজার মাইল দূর থেকে সিনারি হাজির হতে পারে, আর দয়াল নবীর সঙ্গে কানেকশন লাগাইলে নবী আপনার সামনে আসতে পারে কি পারে না? চিল্লে বলেন, পারে কি পারে না? ভাইয়ের আমার, গভীর মনোযোগ। এক একটা আলোচনা করতে গেলে 1 ঘন্টা লাগবে। ভাইয়ের আমার, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের দরবার শরীফে ওই আজি আব্দুল্লাহ আন্নান ক্রমে রওনা হয়ে গেলাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলে দিয়া নবীজির মসজিদে প্রবেশ করলাম। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা বলে এমন সময় দেখি ওই দরজাটা খুলে গেছে। সুবহানাল্লাহ। তামাম মসজিদটা আলোকিত হয়ে আছে। যাইতে যাইতে রোজা শরীফের কিনারে গেলাম, যাই দেখি কোনো লাইট নাই, মানব সুরতে মানব বেশে দেখা যায় একজন দাঁড়িয়ে রয়েছে। আমার অন্তরে সাক্ষী দিল আমার নবী ছাড়া আর কেউ হবে না। আমি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়ে কদম মুবারকে চুম্বন করব, এই নিয়ত করলাম। সালামের জবাব পেয়ে গেলাম। এখন দেখি এই সুরতার সামনে নাই। মসজিদ আগে যেমন আলো ছিল, এখন আলো দুর্বল হয়ে গিয়েছে। আর একজন মানুষ দেখি আমার বাম সাইডে দাঁড়িয়ে গেছে। জিজ্ঞাসা করলাম, ভাইজান, যে সুরতের লাইট চেহারা মুবারক থেকে তামাম মসজিদটা আলোকিত ছিল, এখন তো আলো দুর্বল হয়ে গেল, উনি নাই এখানে, আমি কারে দেখলাম? আর আপনি কে, একটু পরিচয় দেন। ডাক ডাকো আশিকে রাসূল রে, আমার নাম হযরত আবু বকর সিদ্দিক। আর আগে যাকে দেখছো তোমার নবী, আমার নবী, সারা জাহানের নবী, আসমানের নবী, জমিনের নবী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছো। চিল্লা এখন না সুবহানাল্লাহ। আজ জুমার রাত্র তুমি প্রত্যেক দিন আসতা, দুরূদ পড়তা আর কানতা, নবী নবী বলে কানতা। 5 ওয়াক্ত নামাজ পড়েছো, নবীজি তোমারে দেখছে, আমিও তোমারে দেখেছি। আশেক মাসুকের সাক্ষাৎ হয়ে যাবে, তুমি আর আসবা না, এই জন্য নবীজি দেখা দেয় না। আর চির বিদায় নিয়ে চলে যাইবা, তোমার অপেক্ষা জুমার রাত্রে নবীজি দাঁড়িয়ে রয়েছে। আরে প্রেম বাহানা প্রেমানে শিকার মেলা সবে জানে না, আশেক মাসুকের প্রেমের এমনি নিশানা। হায়রে আশেক মাসুকের প্রেমের এমনি নিশানা। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূল
महशर में हमको बचाना, अपनी दामन में छुपाना। अब कौसर मुझको पिलाना, बेकल है दिले दीवाना। या नबी या रसूल सलाम, या हबीब सलाम। এতগুলা মানুষ আর মাইক ছাড়াই তো আমার আওয়াজ শুনবে বহু দূর থেকে। বেড়ার মতন বেড়া একটা সিল্লি দেন না নবীর প্রেমে বইরা। এই গলা ভেঙে গেল কিয়ামতের মাঠে নাজাতের উসিলা হইব, ঠিক কিনা বলেন? সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, दीदारे रोजा की तमन्ना दिल में है यही तराना। ओ कैसे मदीना जाना, बिकल है दिले दीवाना। या नबी या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह। राबिया ताहिरा ज़ैदा सालिहा खातून जन्नत माँ फातिमा और आली मकाम इमाम हसैन हुसैन फैला को सलाम। मुस्तफा जाने रहमत है, हम शम्ए बज में हिदायत है। सैयदुल औलिया का शहंशाह बंगला, सैयदुल औलिया का शहंशाह बगदाद, हादी दीन मिल्लत गौस पाक अब्दुल कादिर जिलानी रदियल्लाहु तआला अन्हु, सैयदुल औलिया का काज़े काज़गन ख्वाजा मुइनुद्दीन चिश्ती, बहादुर नक्शबंदी मुजद्दद अल-फ़ैसानी फैला को सलाम। मुस्तफा जाने रहमत है, हम शम्ए बज में हिदायत है। सैयदुल औलिया का शहंशाह बंगला शाहजलाल मुजर्रद यामनी और 360 औलिया करम पे लाखो सलाम। मुस्तफा जाने रहमत है, लाम शम्ए बज में हिदायत है। लाखो दुरूद लाखो सलाम बरगजीदा नबी और अपने मुदाम। जी वाला जी जी इंशाल्लाह जी इंशाल्लाह। सल्लल्लाहु या कामल सल्लल्लाहु अला सद्दिल आमीन मुस्तफा मा जइला रहमतल लिल आलामीन। बदन कोई तो
মোনাজাতে তাবারক দইব বাইরে যে থাকে পাইতো না। আপনার সম্মানিত মুসলিম গ্রাম, আপনারা সকলে লাইন ধরে বসে যান, সবাই লাইন ধরে বসে যান। মাইকটা রাখেন, লাইন ধরছে, কথা কয়েন না, কেউ কথা কয়েন না। এটা তো বাজান যে মাইকটা কইছে এটা আওয়াজ গেছে। মুর্শিদ নামের বাদাম তৈলা, মুর্শিদের নামের বাদাম তৈলা, তরে দেবা সায়া অনায়া রে, তবে মঞ্জিলে পৌঁছিবে গো মাইয়া, তবে মঞ্জিলে পৌঁছিবে গো মাইয়া অনায়া রে। সম্মুখে বিশাল দরিয়া, কেমনে যাইবা পারি দিয়া রে, দার নাই বইটা নাই তোমার, দার নাই বইটা নাই তোমার, গন্তান বেকি দিয়া অনায়া রে, তবে মঞ্জিলে পৌঁছিবে গো মাইয়া। কয়েক হাজার কইতার, কয়েক হাজার। এই জন্য পাগল হয়ে গেছেন তো আপনারা গজরে লাগে কিতার লেগা। এই জন্য বাজান একটু খেয়াল করে বসবেন, এমন জীবন গঠন করেন আগুন, আগুন দিলে যাতে হাত না পুড়ে। কসম আল্লাহর আমার আগুন দেন, ইনশাল্লাহ পুড়বে না। কামাই করছি, কামাই কামাই করলে জামাই বড় দুঃখ প্রকাশ করতে পারে না, টাইম শর্ট। প্রত্যেক দিন 2টা মাহফিল থাকে, 3টা মাহফিল থাকে, এসেছি খেদমতে, বারবার ফোন দিছে, বারবার। আমি বললাম বাজান এখানে আমার স্মরণ হয় 18 বছর আগে একবার আমি আসলাম, এখন আইসা থেকে যে ওই আসল এই জায়গা। আমি বললাম বাজান কোনো ভাবি না, শুনলে কই যেতাম, আমি তাদের চিনি না। ওই আরেকজনের দোহাই দিছে, না উনি আপনার আমার নম্বরটা আপনার দিছে, কার্ডটা, এই জন্য দাওয়াত দিছি। এই মসজিদিটা একটু কন্যা অনায়া রে, বাঙ্গা তরি কানি লয়া, ফারি দিলে যাবে ডইবারে, মুর্শিদ যদি হয় কান্ডারি, মুর্শিদ যদি হয় কান্ডারি, যাবে পলকে পার হয়া অনায়া রে, তবে মঞ্জিলে পৌঁছিবে গো মাইয়া। মুর্শিদের নামের বাদাম তৈলা, মুর্শিদের নামের বাদাম তৈলা, তরি দেবা সায়া অনায়া রে, তবে মঞ্জিলে পৌঁছিবে গো মাইয়া অনায়া রে। কাটি মুর্শিদের রন্দরিয়া, যাও কেন নৈরাশ হয়া রে। আরে মানুষ বলতে বলেন নৈরাশ করে, কবর তো জান্নাতের বাগানে থাকবে আগে, ওই ঠিক কিনা বলেন। অনায়া রে মুর্শিদের রন্দরিয়া, যাও কেন নৈরাশ হয়া রে, তুফান বাদা যত আসক, তুফান বাদা যত আসক, মুর্শিদ আছে ছায়া অনায়া রে, তবে মঞ্জিলে পৌঁছিবে গো মাইয়া। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা
كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ربي أني مغلوب فانتصر ربي يسر ولا تؤثر وتمم علينا بالخير اللهم أكفني بحلالك عن حرامك وغنيني بفضلك من سواك إلهي تبت من كل المعاصي بإخلاص الرجال للخلاص أغثني يا غياث المستغيثين بفضلك يوم يخاذل النواصي اللهم يا قاضي الحاجات يا كافي المهمات يا رافع الدرجات يا مجيب الدعوات يا مسبب الأسباب يا مفتح الأبواب يا شافي الأمراض يا دافع البليات اللهم يا حل المشكلات يا حل المشكلات يا حل المشكلات يا أرحم الراحمين يا الله السيد محي الدين عبد الله الشهيد محي الدين فضل الله أولياء محي الدين أمان الله مسكين محي الدين نور الله غوث محي الدين قطب الله سلطان محي الدين سيف الله خازم محي الدين فرمان الله مقدوم محي الدين برهان الله درويش محي الدين عيد الله بادشاہ محي الدين غوث الله فقير محي الدين مشهد الله معبودا মাদ্রাসার বয়স হয়ে গেছে ৫৫ আল্লাহ স্বীকার কর আল্লাহ খালেদিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক উরুস উদযাপন শেষে আখিরি মোনাজাত হতে যাচ্ছে আল্লাহ। আচ্ছা আপনারা সিনি বাড়ির কথা কেন বলেন? আল্লাহ এই মাহফিলের শুরু থেকে পর্যন্ত যারা টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, বুদ্ধি দিল, গরু দিল, ছাগল দিল, আল্লাহ এই মাহফিলের প্যান্ডেল সাজাইলো আল্লাহ। মাহফিলের শুরু থেকে জিকির আজকার দুরূদ শরীফ, তাওয়াল্লাহ শরীফ, মিলাদ শরীফ যা হয়েছে সব তোমার জন্য আল্লাহ। কোটি কোটি গুণ বাড়ায় তোমার মহান দরবারে কবুল আর মঞ্জুর করো। কোটি কোটি গুণ বাড়ায় হাদিয়া সোনার মদিনা যিনি আমরা সরকার দো আলম নূর মুজাসসাম ফখরে মওজুদাত আকা মাওলা তাজদার মদিনা দুকুলের কান্ডারি নয়নের মনি নবী মুহাম্মদ মুজতবা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বারগাহ শরীফে কোটি কোটি গুণ বাড়ায় হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। ইয়ার হাদিয়া মাওলা নবীজির আম্মা বার দরবারে পৌঁছে দাও, মা হাওয়া আব্বা আদম আলাইহিস সালামের উপরে পৌঁছে দাও, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের দরবারে পৌঁছে দাও, সমস্ত শহীদানের দরবারে পৌঁছে দাও আল্লাহ। জান্নাতুল মাওলা জান্নাতুল বাকিতে আল্লাহ খাতুন জান্নাত মা ফাতেমা জান্নাতুল মাওলাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীজির যত স্ত্রীগণ মেয়েরা শুয়ে আছে সবার উপরে পৌঁছে দাও। উহুদের ময়দানে ৭০ জন শহীদ লায়া নিজের চোখে দেখলাম, এত বড় কবর মক্কা মদিনায় নাই রে। নবীজির কলিজার টুকরা চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭০ জন শহীদ লয়া আল্লাহ উহুদের ময়দানে শুয়ে গেছে, দরবারে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। এই হাদিয়া নবীজির কলিজার টুকরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলার বারকা শরীফে পৌঁছে দাও। আশারে মুবাশশিরা যাদেরকে 10 জন নবী জান্নাতের ঘোষণা দেন তাদের উপরে পৌঁছে দাও আল্লাহ। কারবালার ময়দানে ইমাম হুসাইন 72 জন সঙ্গী নিয়ে শাহাদাত বরণ করেছেন আল্লাহ, সবার উপরে পৌঁছে দাও।
এই হাদিয়া হযরত ফয়সাল খান রাদিয়াল্লাহু তাআলা বসরি হাসান বসরি এবং তাদের আম্মা বার দরবারে পৌঁছে দাও। এই হাদিয়া অলিকুলের সম্রাট গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা দরবারে পৌঁছে দাও। কাজে খাজগানা রাসূল খাজম সিস্তি বাহাদুর নকশবন্দি মুদাল্লিসানি এই সারি তরিকত বন্দি যত আশিকান জাকারান আল্লাহ তামাম বিশ্বের মাটি নিচে সবার উপরে পৌঁছে দাও। আল্লাহ শাহমিরান তাদের দরবারে পৌঁছে দাও। আল্লাহ আমাদের শহর উপরে পৌঁছে দাও। শাহজালাল মুজারদি আমনি থেকে শুরু করে তামাম বাংলার আনাচে কানাচে যত গৌস কুতুব ওলি আব্দুল পীর ফকির আজি গাজী আল্লাহ সবার উপরে হাদিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ শাহ সুলেমান ফাতেগাজী বাগদাদের দরবারে পৌঁছে দাও। সৈয়দ আহমদ গিসদার আজুরুফে কল্লাশীদের উপরে পৌঁছে দাও। আমানুর শাহ বাইজিদ মুস্তাফি মুহসিন আউলিয়া বদর শাহ আহমদুল্লাহ মাইজবানের মুহিউদ্দিন মাইজবানের উপরে হাদিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ ফরিদপুরের জমিনে মাওলা, আয় আল্লাহ আট্রসির জমিনে যত ওলি আল্লাহ রাশিয়া রয়েছে সবার উপরে পৌঁছে দাও। আল্লাহ প্রত্যেকের বীর মসজিদের দরবারে হাদিয়া পৌঁছে দাও। আয় আল্লাহ এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখো মাওলা। আয় আল্লাহ এই জমিনে প্রত্যেক বছরের জন্য ওয়াজ হয়, নসিহত হয়, আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ গ্রামের উপরে তোমার খাস রহমত বরকত আল্লাহ তুমি নাজিল করো। আল্লাহ আমি গুনাহগার মুসাফির, আল্লাহ অগণিত আলেম উলামা নিয়ে, অগণিত হাফেজ কোরআন নিয়ে, আশিক রাসূলদেরকে নিয়ে, আশিক আউলিয়া নিয়ে, আল্লাহ মাহবুব নিয়ে গভীর রাত্র আল্লাহ একটার উপরে বাজে তোমার দরবার আমরা ফরিয়াদ জানাইতেছি। আল্লাহ আমরা জীবনের গুনাহ মাফ করে দাও। তুমি সারা কারো কাছে আল্লাহ আমরা করি বরদান, তুমি বিনে খে বুঝিবে আমরার মনে রইবে দন। কালিয়াতে আশা নিয়ে আল্লাহ আমরা আসামির বেশে এই শিকারপুর মাদ্রাসার মাহফিলে আসিয়াছি সায় আল্লাহ আমরা নৈরাশা ইয়া যেন ফিরা নাহি যাই। বন্ধুর দুয়ারে যদি বন্ধু চলে যায়, লাঠি ডান্ডা মারিয়া যে নাই যে তারা। আল্লাহ ও আল্লাহ যারা মাহফিলে হাজির হইল প্রত্যেকের কদমে কদমে নেক লিখে দিও, প্রত্যেকের কদমে কদমে গুনাহ মাফ করে দিও। যাওয়ার সময় আল্লাহ তামাম জীবনের সব গুনাহগুলি মাফ করে ওলি বানাইয়া দিও। আল্লাহ সাবে কাবের সাহেবে জানোয়ার কুত্তারা যদি ওলি বানাইয়া দিতে পারো, আমরা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, ওই শ্রেষ্ঠ নবীর মাহফিলে আল্লাহ আসার কারণে তুমি কি আমরা ওলি বানিয়ে দিতে পারো না? আল্লাহ ওলি না বানাইয়া এই মাহফিল থেকে আমরা ফিরাইয়া নিও না। আয় আল্লাহ যারা হাত বানাইলাম, তিন দল মানুষ আছে। এক দল মানুষ আছে মা আছে বাবা নাই, আরেক দল মানুষ আছে বাবা আছে মা নাই, আরেক দল মানুষ আছে রে আমার মতো যাদের মা নাই বাবা নাই। যে বাবা মাঠে ঘাটে কাজকর্ম করে লালন পালন করেছে, অসুখ বিসুখ হলে মা বাপ পেরেশান হইয়া কত ডাক্তার কবিরাজের কাছে লইয়া গেছে, বাজার থেকে কত ফল ফ্রুট, কত মিষ্টি, কত আঙ্গুর, কত বেদনা জীবনে খাওয়াইল। এমন বাবা মাজার কবরে আল্লাহ আমরা আব্বা আমার কবর দিও। আমিন বলেন। আমরা আব্বা আমারে মাপ দিস নি দয়াল আল্লাহ, আজকের মাহফিল তুমি কবুল করছো। আল্লাহ যারা
কত খরচ করেছে সব তোমার জানা, গরু খাসি থেকে শুরু করে পর্যন্ত। আল্লাহ সকলের ফরিয়াদ আল্লাহ তুমি কবুল করো। যারা অভাবে অভাব মোচন করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দাও, যারা বেমারি সাফা করে দাও, যারা বিদেশ যাইতেছে ভালো বিচার ব্যবস্থা করে দাও, যারা বিদেশে আছে রুজিতে রিজিক আল্লাহ খাইরা বরকত নাজিল করে দাও। আল্লাহ অনেকে তো আছে যে ছেলে মেয়ে বিয়ার সুযোগ হয়ে আছে, বিবাহ বন্ধন হচ্ছে না, এই সমস্ত ছেলে মেয়েদের বিবাহ বন্ধনের ব্যবস্থা ভালো জায়গায় করে দাও আল্লাহ। আল্লাহ গভীর রাত্রে মা বোনেরা এখনো সজাগ থেকে দুইটা হাত বাড়াই দিয়েছে। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া মুসলিমত আবেদা সালেহা জায়েদা তাহের আল্লাহ বানায়া দাও। যাদের আওলাদ নেই আওলাদ দান করো, যাদের ছেলে নাই ছেলে আল্লাহ দান করো। আল্লাহ যুবক বন্ধুদেরকে খালেদ বিন ওয়ালিদের মতো আল্লাহ বানায়া দাও। আল্লাহ জানি না এই মাহফিল কার জীবনের শেষ, আল্লাহ জানি না আগামী বছরই মাহফিল আর আমরা পাবো কিনা। আল্লাহ ফরিয়াদ জানাই, হায়াত দিলে নেক হায়াত বাড়াই দিও, হায়াত না থাকলে অলি বানাই আল্লাহ কবর নিও। বারালাহি এই মাদ্রাসার প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি আল্লাহ বানাও, পরহেজগার বানাও, মুত্তাকি বানাও। এই গ্রামের ছেলেদেরকে এমন ছেলে বানাও আল্লাহ দর্শমান মানুষ যেন দেখলে বোঝে ব্যবহারে যে শিকারপুরের ছেলেরা, যে কোনো মুসলমান দেখলে যেন রাস্তাঘাটে সালাম প্রদান হয়। সকলে বলেন আমিন। আল্লাহ যেদিন মরণ দিবা রমজান মাসে দিও, কদর রাত্রে দিও, জুমার রাত্রে দিও, ডান পার্শ্বে নূর নবীরে আল্লাহ তুমি হাজির কইরা দিও। এমন কবর কেমনে তাকব আল্লাহ, যে কবরে মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, বন্ধু নাই, বান্ধব নাই, যে ঘরে ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছে মাটি, উপরে মাটি, নিচে মাটি, দরজা নাই, জানা নাই, কিছু নাই রে। ও আমার বাজানরা কান্দরে কেমনে কবর তাকব আল্লাহ। আমরার গুনাহ মাফ হইছে নি, আজকের মাহফিল মঞ্জুর হইছে নি, ও আল্লাহ আজকের মাহফিল কবুল করছো নি। আল্লাহ বড় বড় বাবার হাত বাড়াইছে আল্লাহ, আল্লাহ তুমি আমরা মাফ দিছো নি আল্লাহ। আল্লাহ আমাদের উপরে তোমার রহমত বরকত নাযিল করো। কিছুদিন আগে রাত্র 5:07 সামান্য একটু লাড়া দিছে, মানুষ এখনো হুঁশিয়ার হইছে না। হুঁশিয়ার হইয়া যাও রে, 4-5-10 সেকেন্ড যদি হইতো ভাই থাকতো না। আল্লাহ এই সমস্ত আসমানি বালা থেকে আমরা হেফাজত করো, জমিনি বালা থেকে আল্লাহ জানমাল হেফাজত করো। আল্লাহ প্রত্যেকের রুজিতে রিজিক আল্লাহ তুমি খাইরে বরকত নাজিল করো। কিছুদিন পরে আমরা ছেলে মেয়েরা মেট্রিক পরীক্ষা, দাখিল পরীক্ষা দিবে আল্লাহ। আমরা ছেলে মেয়েদেরকে পরীক্ষার মধ্যে কামিয়াবি আল্লাহ তুমি নসিব করে দাও। আল্লাহ আমার বাজানদার কষ্ট হইতেছে, নাইলে সারা রাত মুনাজাত দিলেও ভালোই লাগবে। যেদিন মরণ দিবা জবানে আল্লাহ জারি রাইখো নবীজির মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।